ইতিমধ্যে ইতিমধ্যে কুণাল ঘোষ প্রবেশ করছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে কুণাল ঘোষ এই মুহূর্তে এসে প্রবেশ করলেন ভবানী ভবনে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে সময়সীমা ছিল যে সাড়ে হবে, সেই মতোই কিন্তু 3:19 ভবানী ভবনে এসে উপস্থিত হলেন। এই ভবানী ভবনে এসে উপস্থিত হলেন কুণাল ঘোষ। বারবার যে প্রশ্ন উঠেছিল যে কুণাল ঘোষ তিনি কতক্ষণে আসবেন, কারণ যেটা দেখা গেল তার বাড়ির বাইরে তিনি যখন বেরোলেন, সেই বাড়ির বাইরে বেরোনোর পর থেকে কিন্তু একাধিক সময় তার পথ বদল হয়েছিল। কখনো তিনি নেতাজি ইন্ডোর ময়দানে দাঁড়িয়েছেন, ময়দানে দাঁড়িয়ে রীতিমতো খুশ মেজাজে ছিলেন তিনি। তাকে আইসক্রিম খেতে দেখা গেল, ঠান্ডা জলে গলা ভেজাতে দেখা গেল, এবং সেই সময় সেই মুহূর্তে কিন্তু যে ছবি দেখা গিয়েছিল একের পর এক, সেখানে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল যে আদেও কুণাল ঘোষ তিনি আসবেন কিনা। এবং সেই দিক থেকে কিন্তু কুণাল ঘোষ তিনি এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে যে ভবানী ভবনে এসে উপস্থিত হলেন। ভবানী ভবনে কুণাল ঘোষ প্রবেশ করলেন। তার মূলত আজকে পরিষদীয় দলের যে চিঠি, সেই চিঠিতে যে সিগনেচার, যে 70 জন বিধায়কের সিগনেচার যে সেখানে যে জাল হয়েছে বলে এমনটাই অভিযোগ হয়েছিল। এবং এর আগে আমরা যেটা দেখেছি যে সিআইডি টিম একদম কুণাল ঘোষের বাড়িতে চলে যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে যায়, এবং সেই জায়গা থেকে কুণাল ঘোষ, যদিও তিনি প্রথম দিন বাড়িতে ছিলেন না, তিনি বলেন যে এর পরে যদি সিআইডি আসে সেক্ষেত্রে তিনি তাদের সঙ্গে সহযোগিতা করবেন। এবং তারপরে যেটা দেখা যায় যে ফের কুণাল ঘোষের বাড়িতে যায় সিআইডি টিম। তবে আজকে তাকে সরাসরি গত কয়েকদিন আগেই যেটা দেখা গেল যে ঠিক একদিন আগেই কুণাল ঘোষকে তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৃহস্পতিবার এসেছিল, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বারের নোটিশ অর্থাৎ আজকের নোটিশ ধরানো হয়। এবং ঠিক তার পরের দিনে যেটা দেখা যায় যে কুণাল ঘোষকে নোটিশ পাঠানো হয় সিআইডির তরফ থেকে। তাকে বলা হয় যে 14 তারিখ 3:30 সময় হাজিরা দেওয়ার কথা, এবং যে বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা 12টার সময়, সেই মোতাবেক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 12টার আগেই 10 মিনিট আগেই তিনি হাজিরা দেন। এবং কুণাল ঘোষ যে সময় তার জন্য ছিল যে 3:30, সেই মতো তিনি 3:21 হাজিরা দিলেন ভবানী ভবনে। 3:19 তার গাড়ি প্রবেশ করলো ভবানী ভবন মেন যে গেটে। এবং যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই কুণাল ঘোষকে তাকেও আসতে হলো রিসেপশনে, এবং রিসেপশনে এসে তাকে সিগনেচার করে তারপরে তিনি প্রবেশ করবেন একদম ভবানী ভবনের মূল যে বিল্ডিং রয়েছে সেখানে। এবং যে একাধিকবার যে প্রশ্নটা উঠছিল যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সেই প্রশ্নে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে টিমটি রয়েছে, যেখানে সিট গঠন হয়েছিল এই মামলায়, যে সিট গঠন হয়েছে যেখানে একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে সেই সিট গঠন হয়েছে, সেই সিটি মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং 5 জনের টিম রয়েছে, এবং এই 5 জনের টিম তারা কিন্তু ভাগ হয়ে যাওয়ার পরে তারা একটা টিম জিজ্ঞাসাবাদ করবে কুণাল ঘোষকে, আর একটা টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা জিজ্ঞাসাবাদ করছিল তারা কন্টিনিউ করবে। এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো বেশ কিছু অফিসিয়ালস কিন্তু ইনক্লুড করা হবে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং তারপরে যদি এমন কোনো তথ্য পায় সিআইডি, যে ক্ষেত্রে তাদের মনে হয় যে এদের দুজনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের করার দরকার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং কুণাল ঘোষকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেও করতে পারে বলে এমনটাই কিন্তু সিআইডি সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই। এবং তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এখনো অব্দি যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক বিষয় উঠে আসছে। তোমাকে যেমনটা জানাচ্ছিলাম সকাল থেকে, যে রেজলিউশন পেপার যেটা খোঁজার জন্য রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস থেকে আরম্ভ করে মূল যে কার্যালয়, যেটা 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অ্যাড্রেস, সেখানে অব্দি পৌঁছে গিয়েছিল। এবং সেখান থেকেও যদি কিছুই পাইনি, কোনো রেজলিউশন পেপার পাইনি বলে এমনটাই কিন্তু পরে সিআইডি সূত্রে জানা যায়। এবং তারা যে সিজার লিস্ট দিয়েছিল সেটাতে তেমনই দেখা যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আজকে তারা পেয়েছেন, তাকে যে জিজ্ঞাসাবাদ করছেন, যদি তারা মনে করেন সেক্ষেত্রে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।